হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আবারও কিছু ছোট ছোট নতুন নতুন টিপস নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো বন্ধুরা, এই টিপসগুলো যদি আমরা নিত্য প্রয়োজনীয় জীবনে সংসারের কাজে ব্যবহার করে থাকি, তাহলে কিন্তু আমাদের সংসারের কাজগুলো অনেক 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 বেশি সহজ হয়ে যাবে। তো দেখো বন্ধুরা, এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা উপকৃত হবে। আমি যেমন সংসারের এই ছোট্ট ছোট্ট কাজগুলো, এই টিপসগুলো ফলো করে করি, তেমনি কিন্তু তোমরাও এই টিপসগুলো ফলো করে সংসারের কাজগুলো করতে পারো। আর যদি তোমরা উপকৃত হও, তাহলে তোমরা অবশ্যই এই টিপসগুলো অন্যদের সঙ্গে শেয়ার করে দেবে। তাহলে তোমাদের পাশাপাশি তারাও কিন্তু সেমভাবে উপকৃত হবে। তো দেখো বন্ধুরা, এখানে আমি যে টিপসগুলো তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, এই টিপসগুলো কিন্তু ভীষণই উপকারী টিপস। তো প্রত্যেকদিন নিত্য প্রয়োজনীয় জীবনে কিন্তু এই টিপসগুলো আমাদের প্রত্যেকদিন কম বেশি কাজে লেগেই থাকে। তো দেখো বন্ধুরা, এখানে আমি নিয়ে নিয়েছি বেশ খানিকটা কুমড়ো। তো দেখা যায় কুমড়ো প্লাস্টিকের মধ্যে থাকলে পচে যায়, ফ্রিজে রাখলেও কিন্তু থাকে না। তো এই রকমভাবে করে পচে গেলে কিন্তু আমাদের কিন্তু প্রত্যেক দিন অনেকটা করে বাজার থেকে কিনে আনা কুমড়ো যদি আমরা এইভাবে করে প্লাস্টিকের মধ্যে রেখে দিই, তাহলে কিন্তু দেখা যায় কুমড়োটা পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তাতে করে কিন্তু দেখা যাচ্ছে আমাদের পয়সা খরচ হচ্ছে অনেকটা বেশি। তো এই রকমভাবে করে যদি আমরা বাজার থেকে কিনে আনার পর কুমড়োর গায়ের ওপর থেকে হালকা করে একটা লেবেল এভাবে করে ফেলে দিয়ে তারপর কুমড়োটাকে ফ্রিজের মধ্যে রাখি, যেটাকে আমরা কুমড়োর বুখা বলে থাকি, সেটাকে এইভাবে করে বাজার থেকে হয়তো ওরা অনেক সময় এভাবে কেটে পরিষ্কার করে দেয়, কিন্তু তবুও তারপরেও বাড়িতে আনার পর এইভাবে করে আমরা যদি হালকা করে একটা প্লেনভাবে একটা পাতলা একটা লেবেল একটা ফেলে দিতে পারি, দিয়ে তারপর আমরা ফ্রিজে রেখে দিই, বা এটাকে যদি আমরা এবারে ফ্রিজে নাও রাখি, রেখে রোদে রেখে দিই, তাহলেও কিন্তু এই কুমড়োটা অনেক দিন পর্যন্ত ভালো থাকবে। তো দেখো বন্ধুরা, এই ছোট্ট ছোট্ট টিপসগুলো ফলো করে আমরা যদি কাজগুলো করি, তাহলে কিন্তু দেখা যাবে যে আমাদের কাজগুলো অনেক বেশি সহজ হচ্ছে। আর আমাদের কাজের জন্য দেখা যাবে যে আমাদের পয়সাটাও কিন্তু অনেকটা কম খরচ হচ্ছে। তো এই রকমভাবে করে কিন্তু আমরা টিপস ফলো করে কাজগুলো করতে পারি। তো বন্ধুরা দেখো, এইভাবে করে কুমড়ো যদি বাজার থেকে কিনে আনার পর তোমরা এইভাবে সংরক্ষণ করতে চাও, তাহলে কিন্তু দেখবে যে অনেক দিন পর্যন্ত কুমড়োটা থাকবে। এই যে বুখাটা থাকে, এই বুখা অবস্থায় কুমড়োটা যদি আমরা রেখে দিই, তাহলেও কিন্তু কুমড়োটা পচে যায় সব দিক থেকেই। তো তাতে করে ফ্রিজে রেখে দিলেও কিন্তু কুমড়োটা ভালো থাকে না। তাই এই বুখাটাকে এভাবে করে পরিষ্কার করে রেখে দিলে কিন্তু কুমড়োটা ভালো থাকবে। আর যে কুমড়োগুলোতে আমি আগে দেখালাম যে বুখা ফেলেই বাজার থেকে ওরা পরিষ্কার করে দেয়, তো তাহলেও সেই কুমড়োটা সাইড থেকে এভাবে করে পরিষ্কার করে নিলে পরে সেই কুমড়োটা কিন্তু অনেক দিন পর্যন্ত আমরা সংরক্ষণ করতে পারি, ভালো থাকবে। তো এইভাবে করে কিন্তু কুমড়ো ফ্রিজে না রেখে আমরা রোদ্রে দিয়েও কিন্তু অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি বাড়িতে। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই তোমরা বাড়িতে এই টিপসটা ফলো করতে পারো। আর তোমরা যদি উপকৃত হও, তাহলে অবশ্যই টিপসটা অন্যদের সঙ্গে শেয়ার করে, ভিডিওতে একটা লাইক করে, চ্যানেলে নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। তো চলো বন্ধুরা, পরের টিপসটা হচ্ছে, এখন তালের সিজন। তো ভাদ্র মাস মানেই তো তাল। আমরা প্রত্যেকের বাড়িতে কম বেশি বাঙালিরা তাল তো খেয়েই থাকে। সামনে জন্মাষ্টমী গেছে, তো তাল তো অবশ্যই আমাদের চলবে। তারপর সামনে আছে রাধা অষ্টমী। তো অনেক সময় দেখা যায় তাল জাল দেওয়ার সময় তাল উতলে পড়ে যায়। তো আমরা তাল দেখা যায় যে জাল দিতে বসিয়ে অন্য কোনো কাজ করতেই পারি না, কেননা তাল উতলে সে পড়ে যাবে এই কারণের জন্য। তো এইভাবে করে যদি একটা পাত্র, তালের মধ্যে বাটি বা কাপ বা যে কোনো কিছু এভাবে স্টিলের গ্লাস এভাবে তালের ভেতরে দিয়ে তারপর তালটাকে আমরা জাল দিই, তাহলে কিন্তু আর সেটা উতলে বাইরে পড়ে যাবে না। এটাকে আমরা এভাবে করে জাল হতে দিয়ে কিন্তু অন্য কোনো কাজও করতে পারবো। তো বন্ধুরা, টিপসটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। তো দেখো বন্ধুরা, সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমাদের প্রথমেই আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে চা খাই। তো চা খেয়ে আমরা আমাদের ঘুমটাকে কাটাই, কিন্তু আমাদের ফেসকে ঘুম থেকে ওঠানোর জন্য আমরা কি কিছু করি? তো সেই কারণের জন্য কিন্তু আমি এই হোম রেমেডিগুলো কিন্তু আমার ফেসের উপরেও অ্যাপ্লাই করে থাকি। মাত্র 5 থেকে 10 মিনিট এই হোম রেমেডিগুলো আমরা যদি ফেসে অ্যাপ্লাই করি, তাহলে কিন্তু বেশ আমাদের ফেসটা অনেক বেশ ভালো থাকে। তো এই গরম চাটাকে আমি 5 থেকে 10 মিনিটের জন্য ফ্রিজে রেখেছিলাম। তো তোমরা দেখেই বুঝতে পারছো যে কাপটা ফ্রিজে রাখার পরে ভেজা ভেজা হয়ে গেছে। তো এইটাকে এবারে আমি পুরো ফেসে
এই ঠান্ডা চাটাকে এবারে আমি পুরো ফেসে বেশ সুন্দরভাবে করে অ্যাপ্লাই করব। তো দেখো এখানে আমি নিয়ে নিয়েছি একটা পরিষ্কার রুমাল। তোমরা যদি ইচ্ছা করো যে রুমাল নেবে না, কোনো টিস্যুর সাহায্যে লাগাবে, সেটাও কিন্তু লাগাতে পারো। তো দেখো এটাকে স্কিনে লাগাতে গিয়ে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রাখার পর, ভীষণ ভালো লাগছিল। তো এইভাবে করে আমরা চোখের নিচে যে ডার্ক সার্কেল পড়ে সেই সব জায়গাগুলো থেকে শুরু করে স্কিনের প্রত্যেকটা মানে মুখের মধ্যে স্কিনে বেশ ভালোভাবে করে ঠোঁটের ওপরে এইভাবে করে ভালো করে যদি অ্যাপ্লাই করি তাহলে দেখবে আমাদের স্কিনটা অনেক বেশি সতেজ আর অনেক বেশি সুন্দর হয়ে গেছে। আর হচ্ছে তার সঙ্গে সঙ্গে চোখের নিচে যে ডার্ক সার্কেলগুলো পড়ছে সেটাও কিন্তু একদম রিমুভ হয়ে যাবে। এটা যদি কন্টিনিউ 5 থেকে 7 দিন আমরা অ্যাপ্লাই করতে পারি আমাদের স্কিনে, তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেকটা সতেজ আর মানে অনেকটা ক্লিন হয়ে যাবে। তো বন্ধুরা এই টিপসটা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতেই পারো, তোমাদের স্কিনটাও কিন্তু অনেকটা গ্লো হবে, স্কিনে অনেক মানে ভালো হবে, স্কিনটা অনেক টান হবে। স্কিনটা দেখে মনেই হবে না যে তুমি কোনো হোম রেমেডি ইউজ করছো। তো আমি মনে করি যে বাইরে গিয়ে সবসময় আমাদের কিন্তু ফেসিয়াল করা বা সমস্ত স্কিন কেয়ারগুলো করা সম্ভব হয়ে ওঠে না। তো এইভাবে করে ঘরে থেকে যদি আমরা এই হোম রেমেডিগুলো ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের স্কিনটা অনেক বেশ ভালোই থাকবে। তো দেখো বন্ধুরা পুরো লিকার চাটা কিন্তু আমি একদম ফেসে অ্যাপ্লাই করে নিয়েছি। তোমরা যদি মনে করো এটার মধ্যে চিনি অ্যাপ্লাই করবে তো সেটাও তোমরা করতে পারো, কিন্তু আমি কিন্তু এর মধ্যে কোনো চিনি অ্যাপ্লাই করিনি, শুধুই লিকারটা এভাবে করে দিয়েছি। তারপর দেখো পুরো ফেসটাকে একটা 5 মিনিট মতন রেখে পুরো ফেসটা একদম নর্মাল ওয়াটারে ধুয়ে নিয়েছি। তো দেখো বন্ধুরা আমার ফেসটা ঠিক কতটা গ্লো হয়েছে, মাত্র 5 থেকে 10 মিনিট মেখে রেখেছি তাতেই এতটা গ্লো। তাহলে আমরা যদি সপ্তাহে 3 থেকে 4 দিন এটা ইউজ করতে পারি তাহলে কিন্তু আমাদের ফেসে অনেকটা উপকার আমরা দেখতে পারবো। আর পুজোর আগে এরকম ধরনের হোম রেমেডিগুলো ইউজ করে যদি আমরা সুন্দর থেকে আরও সুন্দর হয়ে উঠতে পারি তাহলে তো বেশ ভালোই হয়, আমাদের বেঁচে যাওয়া পয়সাগুলো কিন্তু আরও অনেক বেঁচে যাবে, সেই টাকা দিয়ে কিন্তু আমরা শপিং করতে পারবো। তো চলো বন্ধুরা নেক্সট যে ভিডিওটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব, এই টিপসটা ভীষণই মানে একটা উপকারী টিপস বলতে পারো। অনেক সময় দেখা যায় ফ্রিজের মধ্যে সবজি মাছ এত পরিমাণে থেকে থাকে যে ডিমগুলো যে ফ্রিজের মধ্যে রাখবো সেই পরিমাণ জায়গাটা আর ফ্রিজের মধ্যে থাকেই না। তো তখন আমরা এই প্রচণ্ড গরমে তখন ডিমগুলোর কী গতি করব। তো এই রকম একটা পাত্রের মধ্যে বেশ খানিকটা জল নেব, ডিমের পরিমাণ বুঝে আমরা জলটা নেব আর পাত্রের সাইজটাও আমরা সেই মতন করেই নেব। তো এই রকমভাবে করে একটা করে ডিম এইভাবে করে মানে জল দেওয়া পাত্রের মধ্যে এইভাবে করে ভিজিয়ে রাখবো। আর অবশ্যই 2 থেকে 3 দিন অন্তর পাত্রের জলটাকে চেঞ্জ করে দেব। তাহলে কি হবে বন্ধুরা, এই গরমেও কিন্তু ফ্রিজে না রেখেও ডিমগুলো অনেকটা ভালো থাকবে, ডিমগুলো একদম নষ্ট হয়ে যাবে না। ডিমগুলো এইভাবে করে কিন্তু আমরা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি। তো বন্ধুরা টিপসগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আর যারা নতুন বন্ধুরা আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও। আমার সমস্ত বন্ধুদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো আর অবশ্যই টিপসগুলো ফলো করো। আর আশা করব আমার এই টিপসগুলো তোমাদের ভালো লেগেছে। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা অন্যদের সঙ্গে টিপসগুলো শেয়ার করে দিও। আজকের মতন ভিডিওটা এখানেই, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে।